আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতে মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম, মালয়েশিয়াতে নতুন নতুন সব নিয়ম তৈরি করতেছে মালয়েশিয়ার সরকার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ আছে তাদের ব্যাপারে নতুন একটা বিজ্ঞপ্তি প্রদান করে মালয়েশিয়া সরকার। অবশ্যই কলিং ভিসার ব্যাপারেও নতুন কিছু তথ্য থাকবে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। সর্বপ্রথম, মালয়েশিয়াতে যারা অবৈধ আছে, যারা কিনা অলরেডি গ্রেপ্তার হয়েছে, মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় যারা আইছে এবং আদার্স যে সকল ভিসায় আইছে, যাদের নামে কোনো কমপ্লেন নাই, যাদের নামে কোনো অভিযোগ নাই, যেই সকল লোকজন গ্রেপ্তার হয়ে জেলে আছে বর্তমানে, তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটা প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একটা বক্তব্য প্রদান করেন। সেইখানে হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ শ্রমিক মালয়েশিয়ার জেলে আছে, মালয়েশিয়াতে যে সকল মালিক কর্তৃপক্ষগণ যারা মালিক আছে, যাদের কিনা শ্রমিকের প্রয়োজন, তারা চাইলেই এই সকল অবৈধ শ্রমিক যারা মালয়েশিয়ার জেলে আছে তাদেরকে তারা নিয়োগ দিতে পারে। এই ব্যাপারে বিশেষ একটা আলোচনা চলতেছে। যারা কিনা অবৈধ আছেন এবং যারা কিনা গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় আছেন তাদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার জেল থেকে মালয়েশিয়ার যে সকল মালিক কর্তৃপক্ষ লোকের প্রয়োজন, যাদের শ্রমিকের প্রয়োজন লিগালি, তারা চাইলেই এই সকল অবৈধ শ্রমিকদের নিয়োগ দিতে পারে জেল থেকে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন আসি কলিং ভিসার ব্যাপার। কলিং ভিসার সর্বশেষ যে আপডেট, কলিং ভিসার প্রক্রিয়াধীন আছে মালয়েশিয়াতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত অথবা নতুন বছর পর্যন্ত কলিং ভিসা শুধু প্লান্টেশন এবং কৃষিকাজ মানে এগ্রিকালচারের ভিসাগুলো আছে, এই ভিসাগুলো নিয়ে কাজ চলবে কন্টিনিউ। এবং পরবর্তী সময় আশা করা যাচ্ছে মালয়েশিয়ার অন্যান্য সব সেক্টরে খোলার সম্ভাবনা আছে, যেহেতু মালয়েশিয়ার সরকার এই ব্যাপারে একটা আশ্বাস প্রদান করছে যে মালয়েশিয়াতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত কর্মী আসার প্রসেসিংটা চালু থাকবে। তবে এটা অল্প সময়। মালয়েশিয়াতে যে সকল নিটিজেনরা আছে তারা মালয়েশিয়া সরকারকে আহ্বান করছে যে মালয়েশিয়াতে যেন কর্মী আসার সময়টা আরও বৃদ্ধি করা হয়। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এটা আপনাদের জন্য একটা খুশির খবর যারা কিনা মালয়েশিয়াতে আসবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মালয়েশিয়াতে আসার আগে যাদের কিনা এমআরপি পাসপোর্ট অথবা ডিজিটাল পাসপোর্ট, অবশ্যই আপনাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। যাদের কিনা ডিজিটাল পাসপোর্ট, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা আপনাদের পাসপোর্টের সমস্যা আছে, আপনাদের পাসপোর্টের সমস্যাগুলো সমাধান করুন এখনই, তা না হলে পরবর্তী সময় সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।